আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি প্রত্যেকটা ক্লাবকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেবে বলে যেভাবে ঘোষণা করছেন, যেভাবে তিনি নাটকীয়তার সঙ্গে ঘোষণা করছেন, যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় 100% কাজ সম্পূর্ণ করে চলে এসেছেন। যে বাড়তি টাকা রয়েছে সেই টাকাই তিনি প্রত্যেকটা ক্লাবকে ৮৫,০০০ টাকা করে দিচ্ছেন, তাই মনে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে এমন ভয়ঙ্কর খেলা শুরু করেছে যে বিরোধী দলগুলো তার খেলার স্কিল ধরতে ব্যর্থ। শুধু খেলা নয়, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে এক ভিন্ন রকমের অভিনয়ও শুরু করেছে। এমন অভিনয় শুরু করেছে যে তার অভিনয়ের দক্ষতা বা তার অভিনয়ের যে প্রতিভা, সেই প্রতিভার গভীরতা ধরতে আমাদের পশ্চিমবঙ্গের জনগণ ব্যর্থ। তার অভিনয় এমন অভিনয় যে অস্কার উইনিং অভিনয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে টাকা কখন থাকে জানেন? যখন তিনি তার নিজ স্বার্থে নিজে ভোটে জেতার জন্য ধর্মকে কাজে লাগাতে হবে, ঠিক সেই মুহূর্তে ধর্মের ক্ষেত্রে টাকা থাকে, যেন তার নিজ স্বার্থটা বজায় থাকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে তখন টাকা থাকে না যখন ডিএর জন্য আন্দোলন করে, তখন কিন্তু তার কাছে টাকা থাকে না, তিনি চুপ করে বসে থাকেন। আবার আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করার জন্য যখন অর্থের প্রয়োজন, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে টাকা থাকে না। এমনকি যে সমস্ত কর্মচারীরা অস্থায়ীভাবে বিভিন্ন দপ্তরে কাজ করছে এবং তারা যখন তাদের বেতন বাড়ানোর জন্য বিভিন্ন সময় আন্দোলন করছেন, তখন কিন্তু মমতা ব্যানার্জির কাছে টাকা থাকে না। এমনকি আমাদের পশ্চিমবঙ্গের হাজার হাজার বেকার যুবক যুবতী যখন কর্মসংস্থানের অভাবে কাজ পাচ্ছে না, নিয়োগ প্রক্রিয়া বন্ধের কারণে চাকরি পাচ্ছে না, তখন মমতা ব্যানার্জির কাছে কিন্তু টাকা থাকে না। অথচ এই মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের কাছে বারবার আন্দোলন করে বলে আমাদের রাজ্যে টাকার প্রয়োজন, আমাদের রাজ্যে টাকার প্রয়োজন। অথচ এই মমতা ব্যানার্জির কাছে এখন ঠিকই টাকা দেখা যাচ্ছে। অথচ এই মমতা ব্যানার্জি এখন ঠিকই এই দুর্গা উৎসবের জন্য ক্লাবগুলোকে টাকা দিতে পারছে। শুধু টাকা দিতেই পারছে না, আগামী বছরে যে ৮৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা করে দেবে, সেটাও তিনি খুব গর্বের সঙ্গে, খুব নাটকীয়তার সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন। অথচ মমতা ব্যানার্জি যখন বিভিন্ন ক্লাবগুলোতে ৮৫,০০০ টাকা করে দেবে বলে তিনি ঘোষণা করছেন, তখন হয়তো পশ্চিমবঙ্গের অনেক জনগণ তারা হয়তো হসপিটালের সামনে বসে বসে তার এই অনুদান দেওয়ার যে বক্তব্য, সেই বক্তব্য শুনছেন, সেই মানুষটা হয়তো সঠিক চিকিৎসা পায়নি। এমনকি মমতা ব্যানার্জি যখন টিভির সামনে, মাইকের সামনে তিনি যখন ভাষণ দিচ্ছেন যে আমরা এবছরে ৮৫,০০০ দিচ্ছি, সামনেবার ১,০০,০০০ টাকা করে দেব, খুশি তো? তখন হয়তো পশ্চিমবঙ্গের হাজার বেকার যুবক যুবতী টিভির সামনে বসে চোখের জল মুছতে মুছতে তার বক্তব্য শুনছেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে যখন আমাদের পশ্চিমবঙ্গের হাজার বেকার যুবক যুবতীরা যখন আওয়াজ তোলে, যখন আন্দোলন করে বলে আমাদের চাকরির দরকার, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাকরি দেন না। আমাদের পশ্চিমবঙ্গের অনেক জনগণ যখন তাদের নিজস্ব দাবি নিয়ে আওয়াজ তোলে, আন্দোলন করে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া করেন না। আমাদের পশ্চিমবঙ্গে যখন চাকরি প্রার্থীরা বছরের পর বছর ধরে আন্দোলন করছে, বছরের পর বছর ধরে আওয়াজ তুলছে তাদের নিজস্ব দাবি নিয়ে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু সেই দিকে নজর যায় না। আমাদের পশ্চিমবঙ্গে অনেক অস্থায়ী কর্মচারী যারা অল্প বেতনে চাকরি করছে, তারা যখন তাদের বেতন বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জির কাছে আবেদন করে, আওয়াজ তোলে, তখন কিন্তু মমতা ব্যানার্জির কাছে টাকা থাকে না। অথচ এই মমতা ব্যানার্জি তার নিজ স্বার্থের জন্য, ধর্মীয় প্রতিযোগিতা তৈরি করার জন্য তিনি ঠিক কিন্তু টাকা বের করে দিয়ে দিচ্ছেন। অথচ জনগণ এই ধর্মীয় ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য কোনোদিন আন্দোলন করেনি, কিন্তু মমতা ব্যানার্জি স্ব ইচ্ছায় তিনি কিন্তু জনগণের আন্দোলন আওয়াজ না থাকা সত্ত্বেও কিন্তু দিয়ে দিচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি প্রত্যেকটা ক্লাবকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেবে বলে যেভাবে ঘোষণা করছেন, যেভাবে তিনি নাটকীয়তার সঙ্গে ঘোষণা করছেন, যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় 100% কাজ সম্পূর্ণ করে চলে এসেছেন। যে বাড়তি টাকা রয়েছে সেই টাকাই তিনি প্রত্যেকটা ক্লাবকে ৮৫,০০০ টাকা করে দিচ্ছেন, তাই মনে হচ্ছে।
মমতা ব্যানার্জির এই নাটকীয়তার সঙ্গে যে ঘোষণা করছেন অনুদানের কথা, তার ঘোষণা দেখে মনে হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে একদম 100% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তার ঘোষণা দেখে মনে হচ্ছে যেন স্বাস্থ্যক্ষেত্রে 100% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তার ঘোষণা দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেন কোনো বেকার যুবক যুবতীই নেই। তার ঘোষণা দেখে মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে শিল্প কারখানায় পরিপূর্ণ, আর কারখানার দরকার নেই, আর শিল্পের দরকার নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটাই কথা, যে সার্বিক উন্নয়ন না করে, জনগণের কথা না ভেবে, নিজ স্বার্থের জন্য ভোটে জেতার জন্য ক্ষমতার লোভে জননেত্রী সাময়িকভাবে হওয়া যায়, দীর্ঘস্থায়ী নয়।